গানের তালে চলছে কাস্তে, বাতাসে ভেসে আসছে নতুন ধানের ঘ্রাণ। মাঠ ভরা সোনালী ধান এখন ঘরে তোলার ব্যস্ততা। কৃষকের মুখে অমলিন হাসি, আশার আলো জ্বেলেছে রোপা আমনের বাম্পার ফলন। রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও বাগমারা সহ বিভিন্ন উপজেলায় চলছে আমন ধান কাটার উৎসব। কৃষকরা বলছেন, সময়মতো বৃষ্টি হওয়ায় ধানের ফলন হয়েছে ভালো, সেচ খরচও ছিল তুলনামূলক কম, ফলে এবার বেশি লাভের আশায় তারা। খুব সুন্দর ধান হয়েছে, খরচ অল্প খরচে ধান হয়ে গেল। ফলন ভালো, পানি ছাকা লাগেনি, সার বিষের কোনো সমস্যা নাই। আগের বছর ধান হয়েছিল 15 থেকে 16 মণ। এবারকার বোঝা যাচ্ছে যে সবচাইতে ভালো হবে, 25 মণ করে ধান আমাদের হবে। তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ধানের জমি। 15 দিন পর আমরা ধানগুলো কাটতাম, তো এগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। এখন আর কিছু আমার কি করার নাই। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টিতে সামান্য ক্ষতি হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বড় কোনো প্রভাব ফেলবে না। যে জমিতে আমন করার সুযোগ ছিল সেই জমিতে কিন্তু আর আমন করা যায়নি। যদিও আমাদের আবাদ কম হয়েছে একটু, তবে লক্ষ্যমাত্রা টার্গেট যেটা আছে সেটা অর্জন হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৮৩,৫50 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,১৭,৪৯০ মেট্রিক টন।